গ্রামের বাড়িতে এসে এই ভ্যানে করে ঘোরার মজাই কিন্তু আলাদা। তো আমরা এখন একটা নদীর পার দিয়ে যাচ্ছি, ওই পাশে একটা নদী আছে, যমুনা নদী। তো এখন আমি যাব হচ্ছে একটা বাজারে, ওই বাজার থেকে একটা নৌকা ভাড়া করে তারপরে নদীর উপরে একটু ঘোরাঘুরি করব আর আপনাদের সাথে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করব। ভ্যান থেকে মেন রাস্তার এই জায়গাটায় নেমে গেলাম, আর সামনেই হচ্ছে মানে সেই নৌকা ঘাট যেখান থেকে সবাই নৌকাতে ওঠে। এই জায়গা থেকে কিন্তু নৌকা ভাড়া করেও এই নদীর উপরে ঘোরা যায়। পাশাপাশি এই যে বিভিন্ন নৌকাগুলো যে দেখতেছেন, এগুলা এক এক জায়গায় মানে এক এক গন্তব্যে যায় কিন্তু যাত্রী নিয়ে। আর এইদিকে হচ্ছে সেই হাট, সপ্তাহের সোমবারে এখানে হাট বসে, যেটাকে আমরা নলিন হাট বলে চিনি। সকালে এবং বিকালে এখানে বাজারও বসে প্রতিদিন। কত মানুষ আসছে এখানে, আর ঈদের ছুটির জন্য এত ভিড় এই জায়গাটায়। আমরা এই ঘাটে থেকে মাত্র একটা নৌকা ভাড়া করে নিলাম, মানে 20 মিনিট মতো সময় পাবো। 20 মিনিটের জন্য আমাদের দিতে হবে 250 টাকা। তো এই জায়গায় মানে মানুষের অনেক চাহিদা দেখলাম নৌকার জন্য। আর মানে গ্রামের দিকে তো এইদিকে ওই রকম মানে ঘোরাঘুরির জন্য প্লেস নাই, মানে এই নদীর পাড়টাই এদের কাছে প্রিয় জায়গা, সবাই এই জায়গায় আসে ঘোরার জন্য। তো আমি এখন একদম যমুনা নদীর উপরে আছি, সামনে একদম নদী, বাতাসে সেই লাগতেছে এখন। নদীতে কিন্তু ভালোই স্রোত আছে। এই যে এই নৌকাটা কোনো চর থেকে আসলো? ও না, এরাও কোনো ইয়ে থেকে আসছে, এরাও ঘুরতে বেরোইছে। নৌকা থেকে আমরা একটা চরের ভিতরে নেমে গেলাম। এই যে এখানে আমাদের নৌকা, পাশে আরেকটা নৌকা আছে। তিলের ফুলগুলা সুন্দর লাগতেছে, সাদা সাদা ফুল। জায়গা থেকে নদীটাকে যা সুন্দর লাগতেছে মানে বলার বাইরে, ভাষায় প্রকাশ করার বাইরে। এখানে ওই দিক দিয়ে বেশ কিছু যাত্রীবাহী নৌকা যাচ্ছে, অসাধারণ লাগতেছে এই জায়গাটা। যখন এই নদীতে ভরপুর পানি আসবে তখন কিন্তু এই চরটা থাকবে না, এটা ডুবে যাবে। ওই দিক দিয়ে একটা নদী বয়ে গেছে ওই পাশ দিয়ে, আর এই নদীটা এই দিক দিয়ে গেছে, মানে এই সামনে এই নদী দিয়ে এই দিক দিয়ে বের হয়ে গেছে, যমুনা সেতুর ওই দিকে চলে গেছে। মানুষ এতটা এখন শৌখিন হয়েছে, মানে খেয়ে আর ঘরে বসে থাকতে চায় না, মানে যে জায়গায় হোক মানে ঘুরতে হবে। এই চরে বেশ কিছু ঘর দেখা যাচ্ছে দূরে দূরে, মানে অল্প কয়েকটা ঘর আছে, হয়তো অল্প কিছু লোক এখানে বসবাস করে। আসলে এই গ্রামে যারা বসবাস করে তারা খুব বেশি দূরে যাইতে পারে না, হয়তো বা টাকার অভাবেই বলেন বা সময়ের অভাবেই বলেন, না যে কোনো কারণেই ওনারা কিন্তু বেশি দূর যাইতে পারে না। তারপরেও দেখেন সামান্য একটা নদী, মানে একটা নদীর পার গেছে একটা মানে পর্যটন কেন্দ্রের মতো করে গড়ে উঠছে, মানে এর মাঝেই ওনারা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করতেছে। মানে এইটাই ওনাদের কাছে সেরা জায়গা। বিষয় হচ্ছে আপনি যেখানেই যান ওই জায়গাটা আপনার কাছে কেমন লাগছে, বা ওই জায়গায় আপনি আপনার মনের মতো ফিল পাইছেন কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা এখানে বেশ কিছু সময় কাটাইলাম, এখন আবার নৌকায় উঠে যাব। নৌকা উঠে যেয়ে হয়তো বা ওই দিক দিয়ে রাউন্ড করে তারপরে আবার ঘাটে চলে যাব। ইচ্ছা ছিল ফ্যামিলি সবাই নিয়ে ঘুরতে আসবো, কিন্তু আসলে নদীর উপরে তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভয়ই করে। কোনো লাইফ জ্যাকেট নাই, হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন আসলে করার কিছু থাকবে না। এখন মোটামুটি 6:54 বাজতেছে, তারপরেও দেখেন কত আলো। সন্ধ্যা একটু পরে নেমে আসবে। তো এখন বাজতেছে সন্ধ্যা 7টা, তারপরে কিন্তু এই জায়গায় ভিড় কমে নাই। তবে একটা জিনিস আসলে প্রশংসার দাবিদার, গ্রামের মানুষ এই যে যারা আসছে এখানে সবাই দেখলাম ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। তবে এই জিনিসটা কিন্তু আমার কাছে মানে অনেক ভালো লাগছে, একটু ভালো লাগার মতো একটা বিষয়। তো ঠিক আছে, এখন আমরা এখান থেকে চলে যাব। আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।